আচ্ছা সেদিন কেমন হবে? যেদিন এদেশে কোনো জুতা চোর হবে না, যেদিন এদেশে কোনো পকেট মার হবে না, যেদিন এদেশে কোনো দুর্নীতিবাজ হবে না। সুবহানাল্লাহ কয় না? যেদিন টেকনাফতে তেতুলিয়ার ট্রাকগুলো থেকে কোনো চাঁদা নিবে না। সুবহানাল্লাহ বলেন না? যেদিন কাঁচামরিচের ট্রাক থেকে চাঁদা নিবে না, পেঁয়াজের ট্রাক থেকে চাঁদা নিবে না, গরুর ট্রাক থেকে চাঁদা নিবে না, আর ওই চাঁদা জাতির উপরে জগদ্দল পাথর হয়ে বসবে না। আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে? সেদিন আসবেই আসবে, বলেন না ইনশাআল্লাহ? বেশি দূরে নাই, ইসলামের সূর্য উঠবেই উঠবে, বলেন না ইনশাআল্লাহ? 1 ইঞ্চি মাটি পৃথিবীতে হবে না যেখানে আল্লাহকে কেউ অস্বীকার করে, ইনশাআল্লাহ। কোরআন এ কথা সাক্ষী দেয়, কোরআন এ কথা কি দেয়? ওটারই সূচনা হয়ে গেছে। ফিলিস্তিনে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ফিলিস্তিনে কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। বিশ্বমহলটা নতুন করে নড়ে চড়ে উঠছে। কি দেখাইলো? এটা কি দেখাইলো? 10 মিনিটে 7,000 মিসাইল কি দেখাইলো? এটা কি দেখাইলো রে? হ্যাঁ, আল্লাহর কি? এজন্য বন্ধু বানান কাকে? আল্লাহকে, রাসূলকে, মুমিনিনকে। কোন মুমিনিনকে? যে মুমিনিন কি পড়ে। এজন্য নিয়ত পাক্কা করেন, আজ থেকে নামাজ ছাড়ব না। আবার বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে যে যেখানে আছেন আপনার ছেলে আপনার মেয়েকে দ্বীন শিখান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দ্বীন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দ্বীন শিখাইয়া, বলেন না ইনশাআল্লাহ? এই যারা বিয়ে করেন নাই তারা কেন হাত তুলছেন? হবে ইনশাআল্লাহ। এটা আমার জীবনের সিদ্ধান্ত। আমি আমার ছেলেকে দ্বীন শিখাবো, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো, বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এক আজীব কথা বলতেন। তিনি বলেন যে আপনার ছেলেকে যদি জন্মের পরে 5 বছর 5টা টিকা দেন, মেয়েকে 5টা টিকা দেন, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে? 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, হাম হবে না, পোলিও হবে না, এইডস হবে না। হুজুর বলেন যে জন্মের 6, 7, 8 এই 3 বছর তোমার বাচ্চাটাকে, 7, 8 নয়, এই 3 বছর তোমার বাচ্চাটাকে আমার নুরানি মাদ্রাসায় দিয়ে দাও। আমিও তোমাকে লিখে দিচ্ছি মওত পর্যন্ত 80 বছর বেঁচে থাকলে এই বাচ্চা আর নাস্তিক হবে না, মুরতাদ হবে না। কি হবে না বলেন? এই বাচ্চা আর বেনামাজি হবে না। এই বাচ্চা কি হবে না? বেনামাজি হবে না। এই জন্য এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? দ্বীন শিখবো তো ইনশাআল্লাহ? দ্বীন শিখবেন কয় জায়গায়? 3 জায়গায়, মাদ্রাসায়, তবলিগে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। এই 3 মজলিসের কোনো এক মজলিসের সাথে যদি আপনার সম্পর্ক না হয়, খোদা না খাস্তা আপনি হারিয়ে যাবেন। আপনি কি যাবেন? আপনি হারিয়ে যাবেন, দিগন্তে হারিয়ে যাবেন। আর শেষে দাজ্জাল থাবা মারবে। দাজ্জাল কি মারবে? শুধু মোবাইলে ছবি দেখার মধ্যেই আপনি থাকবেন, শেষ তক দাজ্জালের খাবার হবেন, দাজ্জালের খাবার। বলেন রাখাল শূন্য ছাগল যেমন, বলেন ওলামা শূন্য জাতি তেমন। রাখাল শূন্য ছাগল যেমন, বলেন ওলামা শূন্য জাতি তেমন। আচ্ছা আপনাদের এই বাজারে, ঘাটে, ঢাকা, সায়দাবাদে, গুলিস্তানে এমন কিছু মানুষ আছে কিনা যাদের জীবনের সাথে পশুর সম্পর্ক আছে না? নাই, বলে না? যারা জীবনের কিছুই নাই, যাদের খায় ঘুমায় বাচ্চা দেয়, আছে না? নাই, বলেন? তো এদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে ব্যবধান কোথায়? এদের ওস্তাদ নাই, এদের মাদ্রাসা নাই, আমাদের মাদ্রাসা আছে। এদের মসজিদ নাই, আমাদের মসজিদ আছে। কথা বাস্তব না বাস্তব, বলেন? আচ্ছা এই মানুষগুলোর জীবন এমনি কেমন? হ্যাঁ, কি পরিমাণ শান্তি আছে? হ্যাঁ, শান্তি আছে। আচ্ছা কি অবস্থা এদের হায়াতের? কি অবস্থা? এদের হায়াতের কি অবস্থা?
এদের জীবনের কি অবস্থা? আমি কি এদের মতো হব না আরো কিছু ভালো হব? তো কি ছাড়া ভালো হওয়ার কোনো রাস্তা নাই। ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল বলেন, আবার বলেন ইমান আমল। পড়ছিলাম আমি ফালাম্মা নাসু, আমি কি করব, আমি তো যাইতেই পারতেছি না। হ্যাঁ, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে দেন, নামাজের মতো দৌলত দিয়ে দেন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ আকবার ছিলেন, আছেন, থাকবেন। আজিম ছিলেন, আছেন, থাকবেন। আলা ছিলেন, আছেন, থাকবেন। বদলে গেছি আমরা। আমি যখন বিকেলবেলা পুরো সময় যখন আলহামদুলিল্লাহ আমি জিকিরে ছিলাম, আমি আমার জিকিরের জন্য বলতেছিলাম, রব্বে কারীম, এই জিকিরের তো পুরস্কার আপনি রেখে দিয়েছেন দুনিয়ার আখিরাতে। আল্লাহ আমার এই জিকিরগুলোর তো পুরস্কার আপনি আমার না দিয়া, এই জিকিরগুলো দিয়ে আপনি ফিলিস্তিনি মুসলমানদের মুখে পানি দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনি নারীদের মুখে খাবার দিয়ে দেন, ফিলিস্তিনি বাচ্চাদের মুখে খাবার দিয়ে দেন। আল্লাহ আপনার রাসূল তো বলেছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেয়। আল্লাহ আপনার রাসূল তো বলেছেন, এই নেকিটা আমাকে না দিয়ে আল্লাহ এই নেকিটা দিয়া আপনি ফিলিস্তিনি বাচ্চাদের জন্য খাবার দিয়ে দেন। হ্যাঁ, আমার কাছে তো আর কোনো বুঝি নাই, চোখের পানি ছাড়া আমার কাছে তো আর কোনো বুঝি নাই। কি ভাই বলো বন্ধু, ফিলিস্তিনের জন্য আমরা আর কি করব? একবার সূরা ইয়াসিন পড়ো আর বলো যে মাওলা ফিলিস্তিনিদেরকে আপনি আমার এই সূরা ইয়াসিন দিয়ে খাবার দিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ। পড়েন 2 রাকাত নামাজ, নামাজ পড়ে রব্বে কারীমকে বলে দেন, আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন, ওদের পানির ব্যবস্থা আপনি করে দেন, আল্লাহ ওদের রসদের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ একটা একটা ইসরায়েলি দরিন্দাকে ফিলিস্তিনের জমিনে দাফনের ব্যবস্থা আপনি করে দেন, যেন দাফনের জায়গা না পায়। বলেন না, যেন যেন টাইনা টাইনা শুধু সাগরে ফেলে দেয়, আর কোথা দাফন করতে। ইহুদি মরলেও জাহান্নামী, বাঁচলেও জাহান্নামী, আর ফিলিস্তিনিরা মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি। বলেন, ফিলিস্তিনিরা বাঁচলেও মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি। ইহুদি কুত্তা, ইহুদি কুত্তা, ইহুদি কুত্তা। বলেন ইহুদি কুত্তা। আমি বলি নেই মাসালুহুম কামাসালিল কালবে, রব বলেন এদের উদাহরণ হলো কুত্তার মতো। আমি বলছি না ইহুদি কুত্তা, আল্লাহ কইছে। আল্লাহ কয় শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় ইহুদি কুত্তা, ইহুদি শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আচ্ছা, ওই ইহুদির পক্ষে মুসলমান কথা বলে, আবার কেউ যদি মুসলমানদের পক্ষে কথা বলে, ইহুদিদের বিপক্ষে কথা বলে, তো আবার ওই হুজুরের বিপক্ষে লাগে। তোমার আকলকে তুমি জিজ্ঞেস করো, কি জবাব দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে? কি জবাব দিবে হাসরের ময়দানে? দুনিয়াতে তো লিখে পার পেয়ে গেলে